যুক্তরাষ্ট্রের সংঘবদ্ধ স্ক্যাম চক্রের সদস্য হিসেবে বাংলাদেশের যুবক নিয়ামতুল্লাহ গ্রেফতার হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয়ে সাধারণ নাগরিকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়। গাড়ি থেকে বিপুল নগদ অর্থ ও ইলেকট্রনিক ডিভাইস জব্দ হয়েছে। এই ঘটনায় এফবিআই সহ একাধিক সংস্থা যৌথভাবে তদন্ত চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের সংঘবদ্ধ স্ক্যাম চক্রের সদস্য হিসেবে অভিযুক্ত ৩১ বছর বয়সী বাংলাদেশি নাগরিক নিয়ামতুল্লাহ গ্রেফতার হয়েছেন। তিনি নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বাফালো শহরে বসবাস করছিলেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়। ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যের উপসুর কাউন্টিতে তাকে আটক করা হয়। অভিযানে সমন্বয় করেন আপসোর কাউন্টি শেরিফ মাইকেল কোফম্যান। স্টেট অ্যাটর্নি জেনারেলের দফতরের তদন্তকারীও এতে সহায়তা করেন। তদন্তে জানা যায়, করোনা মহামারীর সময় থেকে একটি সংঘবদ্ধ চক্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয়ে সাধারণ নাগরিকদের ফোন করে অর্থ আদায় করছিল। তারা নিজেদের নর্টন অ্যান্টিভাইরাস এর প্রতিনিধি দাবি করে ভুক্তভোগীদের ভয় দেখাতো। বলা হতো তারা অনুপযুক্ত ওয়েবসাইটে প্রবেশ করেছেন এবং আইনি ঝুঁকিতে রয়েছেন। পরে বিভিন্ন কৌশলে অর্থ হাতিয়ে নেওয়া হতো। ২০ ফেব্রুয়ারি স্থানীয় একটি ব্যাংক থেকে সন্দেহজনক লেনদেনের অভিযোগ পাওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অর্থ হস্তান্তর অভিযান চালায়। নির্ধারিত সময়ে অর্থ নিতে এলে ২১ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে তাকে হাতে নাতে আটক করা হয়। গ্রেফতারের সময় তার গাড়ি থেকে $১,৩০,০০০ বেশি নগদ অর্থ, স্বর্ণমুদ্রা ও একাধিক ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তাকে টাইগার্ট ভ্যালি আঞ্চলিক কারাগারে রাখা হয়েছে। আদালত $6,50,০০০ নগদ বন্ডে জামিন মঞ্জুর করলেও ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ড পরিশোধের তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় এফবিআই, স্টেট অ্যাটর্নি জেনারেলের দপ্তর ও অভিবাসন কর্তৃপক্ষ যৌথভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে।